ਚੱਕ ਨਹੀਂ ਕਰੀ ਚੈੱਕ ਨਹੀਂ ਬੀਬਾ ਜੱਟ ਦੀ ਆ ਚੱਲੇ ਸਰਦਾਰੀ। অ্যালেক্স ভাই দেখো ও তোমাকে করতে এসেছে কি রোস্ট ও এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিবরে হইল রুস্টার, কিন্তু না, এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার। উনি নিজের ব্র্যান্ড দাবি করে। তুই যখন ওমর ভাইকে বললি তোর মুখে ভেরা তুমি পরিষ্কার গু। मैं बाजीगर सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर से ভালো মন্দ যাই বলে অ্যালেক্সি বুঝে নাম দিলে কিন্তু ফর ইউ তো চলে। টিকটকে 2 দিন ধরে একটা জাইলা ডিসকা তার নামে নাকি ফর ইউ চলে। তারে গিয়ে বলিয়েন তো ফর ইউর বাপের নাকি। অ্যালেক্স ভাই ওরা তো আপনাকে ভরে দিচ্ছে, মনে আপনাকে দেখি ওদের জলে। আমি বুঝি না আমারে দেখা কেন এত মানুষের ভিতরে জ্বলে। আরে আমি দেখছি যে নিজের ব্র্যান্ড দাবি করে সেও আমার নাম বিচ্ছা ফর ইউতে চলে। কখনো কোনো কিছু নিয়ে নিজের বড় ভাইবো না, কারণ যে উপরওয়ালা দিতে জানে সেই উপরওয়ালা নিতেও জানে। আরে বুঝা বেটি জামাই আমার একটু ফুলাইতেছে না তো পাছা দিকে গেছে। টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। ওমর ভাই মামুন তো আপনাকে ভেরা দিল, এখন আইসা মায়ের বয়সী বইয়ের কথা বলেন। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। আসসালামু আলাইকুম ওমর ভাই, ভালো আছেন? বস ওমর খেতে তো কিছুতে পারা যাচ্ছে না, এবার আপনি আমার হ্যাশট্যাগে কথা বলেন। ওমরের তো কোনো যোগ্যতাই না। যোগ্যতা আছে, এবারও ওমর এটা বুঝা দিব। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়ে এই সমালোচনা করবে, স্বাভাবিক। একটা কথা সব সময় মনে রাখবি, উত্তর পেটে ঘি হজম হয় না। ইলেকট্রো বুঝা ওমর এখানে টিকতে পারলাম না, যা দিশান বড়কে আনতে হবে। আমি বলছি তোরা দুজন থাকতে তোদের কোনো ভরসা নেই। ওমর ভাই ওই দেখেন দিশানের গলায় মোবাইলের কাভার ঝুলায় রাখে। Are you stupid? This is not ID card. This is a student card. জায়া বান্দা লয়ে কটকারে চোরে চালে কট খায় তোর ফ্লো তো লাগে খটকারে গানের বিতে বরুম সলতারে আঙ্গ ছবি বড় বাইস্তা তো গোড়া মনে রাখবা, বুদ্ধিমান তো সেই যে খারাপ সময় নিজের মনোবল হারায় না, আর ভালো সময়ে অতিরিক্ত লাফালাফি করে না।